আপু কেক কত করে? 20 টাকা কইরা পিস। 20 টাকা? তাহলে আমরা দুজন যদি দুইটা নেই হচ্ছে 40 টাকা। আপু আসলে সমস্যা হচ্ছে কি, ওই আমাদের কাছে না টাকা নেই, আমাদের বাসা তো অনেক দূরে। যদি কিছু মনে না করেন, আমাদেরকে যদি একটু ফ্রিতে দিতেন তাহলে খুব ভালো হতো, অনেক ক্ষুধা লাগছে আমাদের। কি বললেন আপনারা? আপনাদের কাছে টাকা নাই? এটা কেমন কথা বলতেছেন? আপনাদেরকে দেখা তো ভালোই মনে হইতেছে, ভালো জামা কাপড় পরে আছেন, কিন্তু আপনাদের কাছে টাকা নাই। আমার সাথে কি আপনারা মজা নিতেছেন? না না আপু, আমরা মোটেও মজা করছি না। আসলে হয়েছে কি, ওই বাসা থেকে তাড়াহুড়ো করে বের হওয়ার সময় আমি আমার মানি ব্যাগটা না আনতে ভুলে গেছি, আর আমার বিকাশেও টাকা নেই আর ওর কাছেও টাকা নেই। বাসা তো অনেক দূরে, আশেপাশে কোথাও কোনো হোটেল বা কোথাও গিয়ে যে খাবো, টাকা তো নেই। তাই ভাবলাম যদি আপনি একটু মেহেরবানি করে আমাদেরকে 2টা কেক খেতে দিতেন ফ্রিতে তাহলে খুব ভালো হতো। ও আচ্ছা, তার মানে সত্যি সত্যি আপনাদের কাছে টাকা নাই? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনাদের টাকা দিতে হবে না, আমি আপনাদের জন্য কেক দিতেছি, একটু দাঁড়ান। থ্যাংক ইউ আপু। আচ্ছা আপু, আপনার ব্যবসা তো বোধহয় আল্লাহর রহমতে বেশ ভালোই হচ্ছে, তাই না? মানে আপনি আমাদের দুজনকে ফ্রিতে খেতে দিলেন, এটা তো সচরাচর কেউ দেয় না। না ভাইয়া, যেরকমটা মনে করতেছেন যে হয়তো আমার দোকান অনেক ভালো চলতেছে, অনেক ইনকাম হইতাছে, এমনটা না। আসলে বলতে গেলে ওরকম কোনো বেচা কিনাই হয় না। আসলে ঈদের পর পর তো সবাই তো গ্রামে গেছে গা, দেখতে তো পাইতেছেন পুরো এলাকাটা নীরব, তেমন কাস্টমার নাই। এই যে সকাল থেকে দোকানটা খুলছি, এখন প্রায় দুপুরের দিকে, এখন পর্যন্ত আমি একটা টাকাও বেচতে পারিনি। কি বলতেছেন আপু? তাহলে আপনি আমাদেরকে যে খেতে দিলেন, এটা তো আপনার অনেক বড় একটা লস হয়ে যাবে। আপনি আমাদেরকে খেতে দিলেন কেন? আপনি তো আমাদেরকে না বলে দিতে পারতেন। না ভাইয়া, আসলে বিষয়টা এরকম না। হয়তো আপনাকে চোখে এমন লাগতেছে যে আমার বেচা কিনা হয় নাই, কিন্তু আমি আপনাকে এরকম বিনা পয়সায় কেক খাওয়াইলাম। আসলে হয়েছে কি, মানুষের জন্য যদি মানুষ করে না, তাইলে হেল লেগে আল্লাহ নিজে করে। এইটা সত্যি কথা। আমি এখন পর্যন্ত 10টা টাকাও বেচতে পারি নাই, কিন্তু এই যে আপনাকে আমি 20 টাকা করে 40 টাকা কিন্তু কেক খাওয়াইলাম, এতে করে কিন্তু আমার লস হইতেছে না। কেন জানেন? কারণ এই যে আপনারা দুজন অনেক ক্ষুধার্ত, আপনার অনেক খিদা লাগছে, আপনার কাছে তো টাকা নাই। কারণ হেতে করে যদি আমি আপনাকে না খাওয়াই, এটা তো আমার কাছে কেমন একটা খারাপ লাগার বিষয় না? কারণ আমার দোকানটাই তো খাওয়ানোর। একটা মানুষ আয়া যদি খাইতে চায়, আর কাছে যদি টাকা না থাকে, তাহলে কি আমি তারা ফিরাই দেবো? আর আমি এই কথাটা না খুব মানে, জানেন, কারণ গুরুজনরা এই কথাটা সব সময় কয় যে তুমি যদি মানুষের লাইগা করো, তাহলে তোমার পাশে আল্লাহ নিজে এসে দাঁড়াইবে। তাই আমি চিন্তা করি না, এই যে আপনাকে আমি কেক খাওয়াইলাম, এতে আমার লস না, দেখবেন এতে কইরা আমার অন্য জায়গা থেকে ভালো কিছু হইব, আপনারা খান। সত্যি আপু, আপনার সঙ্গে কথা বলে বেশ ভালো লাগলো, জানেন তো। মানে আজকালকার যুগে তো সচরাচর এমন মানুষ দেখাই যায় না যে নিঃস্বার্থভাবে কোনো মানুষকে উপকার করে। কিন্তু আমরা এসে আপনাকে বললাম যে আমাদের কাছে টাকা নেই, অনেক ক্ষুধা লেগেছে আমাদের, আর আপনি আমাদেরকে খেতে দিয়ে দিলেন, যেখানে আপনার এখন পর্যন্ত 1 টাকাও বিক্রি হয়নি। আচ্ছা একটা কাজ করেন, এনেন এই টাকাগুলো রাখেন। টাকা? আপনার কাছে না কোনো টাকা নাই, তারপরে এইবারের কাছে কোনো টাকা নাই, তাহলে আবার এতগুলো টাকা কোত্থেকে আসলো? আসলে আপু সত্যি বলতে আমাদের কাছে টাকা ছিল, কিন্তু আমরা আসলে দেখতে যাচ্ছিলাম যে আপনি মানুষটা আসলে কেমন। এর পেছনে যদিও একটা কারণ ছিল, আপনি কিছুক্ষণ আগে ফোনে কথা বলছিলেন না, তখন কিন্তু আপনার কথাগুলো আমরা শুনে ফেলি। হ্যাঁ হ্যালো ভাইজান, কি কইতাছেন? আজকের মধ্যে ভাড়া দিতে হইব? ভাইজান, আমার কাছে তো এতগুলো টাকা নাই। 3 মাসের ভাড়া 45,000 টাকা আমি কই পাবো বলেন তো? ভাইজান
বিশ্বাস করেন, এই যে ঈদের পরে আজকে দোকানটা খুলছি, এই যে দুপুর হয়ে যেতেছে আমি একটা টাকা বেচতে পারি নাই। আর এখন তো ঈদের পর না, সবাই তো গ্রামে চলে গেছে, পুরো এলাকা খালি, কোনো বেচে কিনা নাই। আমি তো আজকের মধ্যে ভাড়াটা দিতে পারতাছি না। কি কইতেছেন? আজকের মধ্যে আমি ভাড়া না দিলে আমার আমার এই দোকান ছাড়া দিতে হবে? ভাইজান শুনেন, আপনি তো জানেন এই দোকানটা ছাড়া আমার আর কোনো কোনো গতি নাই। এই দোকানটা চালাই আমি, আমার সংসারটা চালাই, আমার মা আছে বাড়িতে অসুস্থ। আপনি আমার উপর একটু রহম করেন, আমার আর 7টা বেজে সময় ভাইজান ভাইজান কি কইলো আজকে বিকালের মধ্যে নাকি আমার না দিলে নাকি আমার দোকান নাকি কালকে খুলতে দিব না। আমি কই পাবো এতগুলো টাকা? একটা টাকা আমি বেচতে পারি না সারাদিনে। আল্লাহ আল্লাহ, তুমি কিছু একটা করো আমার জন্য। আল্লাহ, আমি আমি কি করবো বুঝতে পারতেছি না। দোকান যাওয়া তো আমার কোনো গতি নাই, কোত্থেকে আমি 35,000 টাকা পাবো? আল্লাহ আল্লাহ, তুমি আমার জন্য কিছু একটা করো আল্লাহ। আপনি নিজে এত অভাবে থাকার পরও আমরা এসে যখন আপনাকে বললাম যে আমাদের কাছে টাকা নেই, আমরা অনেক ক্ষুধার্ত, আপনি কোনো কথা চিন্তা না করে আমাদেরকে খেতে দিলেন। এরকম মন মানসিকতা বর্তমান সময়ের কজনের বা হয় বলেন তো? আজকাল মানুষ তো কোনো স্বার্থ ছাড়া আরেকজন মানুষকে সাহায্য করতেই চায় না। সেখানে আপনি কোনো কিছু না ভেবে আমাদেরকে সাহায্য করলেন, আমাদেরকে খাওয়ালেন। আর কোনো ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো তো সব থেকে বড় সওয়াবের কাজ। আর যেহেতু আমি শুনলাম যে আপনি অনেক অভাবের মধ্যে আছেন, তাই আমি মনে করি টাকাগুলো রাখলে আপনার অনেক কাজে লাগবে। প্লিজ কিছু মনে করবেন না, তো টাকাগুলো রাখুন না। তবে একটা অনুরোধ করব, আপনি এখন যেমন আছেন, এই যে কোনো স্বার্থ ছাড়াই মানুষকে উপকার করেন, এমনই থাকবেন। আপনি প্লিজ বদলে যাবেন না, কারণ আমাদের সমাজে বর্তমানে আপনার মতো মানুষ অনেক বেশি দরকার। কি বলতেছেন ভাইয়া? আমার তো বিশ্বাসই হইতেছে না যে আমি এতগুলো টাকা পাইলাম। কিছুক্ষণ আগেও না আমার কাছে মনে হয়েছিল হয়তো আমি কিছু করতে পারবো না, এই এই দোকানটা আমাকে ছেড়ে দিতে হবে। কিন্তু কিন্তু আপনি আমার টাকাটা দিয়ে না অনেক বড় উপকার করলেন। আপনার আমি কিছুক্ষণ আগে বলছিলাম না, মানুষ মানুষের লাগে করলে আল্লাহ নিজে তার জন্য করে। দেখছেন, আমার এই বিশ্বাসটা না আরো দৃঢ় হয়ে গেল। আমার আমার না এই কথাটার উপর না আরো ভরসা এসে গেল যে মানুষের জন্য যদি তুমি করো তাহলে তোমার জন্য আল্লাহ নিজে করবে। আমি সবসময় এই নীতি মাইনা চলছিলাম, আর দেখেন আল্লাহ যে আপনার উসিলায় আমার এত বড় একটা বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে দিল। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর আপনার অনেক ধন্যবাদ আমার এই উপকারটা করার জন্য। না না, বাবাকে ধন্যবাদ দিতে হবে না। অ্যাকচুয়ালি এই টাকাগুলো আপনি ডিজার্ভ করেন, এর থেকে আরো বেশি টাকা আপনি ডিজার্ভ করেন, কিন্তু কোনো সমস্যা নেই। আপাতত এই টাকাগুলো রাখুন। আপনার যা যা সমস্যা আছে আশা করছি এই টাকা দিয়ে আপনার সমাধান হয়ে যাবে। আর আমাদের বাসা যদিও দূরে, কিন্তু আমরা মাঝে মধ্যে এখানে আসি। ইনশাল্লাহ হয়তো পরবর্তীতে আবার দেখা হয়ে যাবে, তখন কথা হবে। হ্যাঁ, ভালো থাকবেন।